মুসলমান কোনো বাতিলকে ভয় পায় না, কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নেই আমাদের এই বাংলাদেশের গর্ব, আমাদের এই বাংলাদেশের অহংকার শহীদ শরীফ ওসমান হাদি, কথা ঠিক কিনা বলেন? বাতিলের কাছে মাথা নত করে নাই, দেখায়া দিছে দেশ প্রেমিক কাকে বলে, দেখায়া দিছে যে বাতিলের কাছে মাথা নত করব না। তার বক্তব্যগুলো শুনবেন, সে বলছে আমাকে যদি মেরেও ফেলা হয় এরপরেও আমি পিছপা হব না, বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত সন্তান বীর যুবকগুলো আমাদের দরকার ছিল। আজকে বাতিলরা টার্গেট কইরা যে এরকম শরীফ ওসমান হাদি যদি এরকম আরো কয়েকটা জন্ম হয়ে যায়, তৈরি হয়ে যায়, তাহলে আমরা যারা আছি চাঁদাবাজি দুর্নীতি যারা করি, যারা সিটারি বাটপারি করি, যারা দেশের মানুষকে ধোঁকা দিয়ে দেশের মানুষের পকেটের টাকা নিয়ে বিদেশে প্রচার করি, তাদের এইটা বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ষড়যন্ত্র করে আমার মরহুম শহীদ ওসমান হাদি ভাইকে তারা শহীদ করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। কিন্তু শহীদ ওসমান হাদি শহীদ হয়েছে, কিন্তু প্রত্যেকটা মুসলমানের অন্তরে সে জীবিত, কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন, আমি তো সংসদের পাশেই থাকি, ওই দক্ষিণ পাশে ওনার জানাজার নামাজ হয়েছে, যাচাই করে দেখা হয়েছে প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষ হয়েছে। আল্লাহু আকবার। দেশের মানুষ ওনার জন্য এত পরিমাণ কেঁদেছে। আমি কিছু ভিডিও দেখেছি, এক লোক বলতেছে যে আমার 2টা সন্তান, এর মধ্যে একটা সন্তানও যদি মারা যাইত আমার এত কষ্ট লাগতো না যতটুকু কষ্ট লেগেছে এই শরীফ ওসমান হাদিকে গুলি করার পরে। তাহলে চিন্তা করেন মানুষের ভিতরে কি পরিমাণ ভালোবাসা আর মহব্বত, কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এরকম গুলি কইরা এরপরে মুসলমানদেরকে জুলুম অত্যাচার কইরা আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইয়া বিগত সময়ে আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু ও মুসলমান, যারাই জুলুম অত্যাচার করছে আজকে তারা কোথায়, কথা ঠিক কিনা বলেন? আজকে তারা কোথায় আছে? আমি বলতে চাই এই কথাটাই, এই দুনিয়ার মানুষ যদি রবকে মানে, রবকে যদি ভয় করে, তাহলে তাদের পায়ের নিচে যত বাতিল আছে সব মাথা নত করতে বাধ্য হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। প্রয়োজন যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহরে দেখায়া দেই, হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? মুসলমান এমন অবস্থায় আছে, মুসলমান ভয় পাবে একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? সামনে আগাবো নাকি শেষ করে দিব? আরো জোরে বলেন আগাবো না শেষ করে দিব? আবারও বলেন মারহাবা। তাহলে কাকে রাজি খুশি করব? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে। আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াতটা নাজিল হয়েছিল, আমি বলতেছিলাম, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن
ইন্নাকা হামিদুম মাজিদ तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला সকলেই পড়ি बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा बेलाल बोले एक अल्लाह उमैया बोले बड़ो ज़ला बेलाल बोले एक अल्लाह उमैया बोले बड़ो ज़ला আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জ্বালা বলেন আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में फरमाती है आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत
जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 22 ডিসেম্বর অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? সকলেই খুশি। কে কে খুশি একটু হাত তুলে আল্লাহর দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তা দিয়ে হাঁটার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাবার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় আল্লাহর। সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। এক লোক আমারে জিজ্ঞেস করে, হুজুর, সুদ খাওয়া আল্লাহর নামে যদি হয় তাহলে এটা হালাল হবে না হারাম হবে? নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম, ভাই এই প্রশ্ন তো কেউ আমার এই পর্যন্ত করে নেই। হুজুর আল্লাহর নামেই তো খাবো। তা আমি বললাম, ভাই আপনি পানি খান কোথা থেকে? বলল, টিউবওয়েল থেকে খাই। আমার মোটর দেওয়া আছে, মোটরের পানি টাঙ্কিতে ওঠে, ওই পানি খাই। আমি বললাম, ভাই টিউবওয়েলের পানি খাওয়া বাদ দেন, টাঙ্কির পানি খাওয়া বাদ দেন। আপনার পেটের ভিতরে আল্লাহর একটা কুদরতি টাঙ্কি দেওয়া আছে না নাই? কুদরতে একটা নলও আছে, ওইটা দিয়ে পানি আসে কিছুক্ষণ পরে পরে। আজকে থেকে টিউবওয়েলের পানি খাওয়া বন্ধ করে ওই পানি খান। এখন কই হুজুর এইটা আবার কেমনে খায়? কথা ঠিক কিনা বলেন? আমি কইলাম, এইটা আবার কেমনে খায়? এখন এটা কোনতে, ওইটা আবার কেমনে খায় যেটা আল্লাহ নিষেধ করেছে? কথা ঠিক কিনা বলেন? এমন হারাম সুদ খাওয়াই না লোক আছে না নাই? সুদ খাওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ ঘুষ খাওয়া হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকবো, রাজি আছি ইনশা। আরো জোরে বলেন ইনশা। একটু জবাব দিবেন। আমরা যে মাহফিলে আসলাম তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাআতে তাও ফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতে তাও ফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত हमज़तू। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात,
জলদি সে আ বৈঠে সুনো হজরত কি নসিহত, জলদি সে আ বৈঠে সুনো হজরত কি নসিহত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় বসছেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে এমন দামি জায়গায় আমরা বসলাম, নবীজি ডাক দিয়া কয় এই জায়গার মধ্যে যারা আসবে, যারা এখানে আলোচনা করবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয় এই মাহফিলে শেষ পর্যন্ত দেখি যারা দোয়ায় শরীক হয়ে বাড়িতে যাবে, আল্লাহর কাছে তওবা করবে, তাদের তওবা যদি কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য চিন্তা করে দেখেন, আমরা এখানে যারা আসলাম আজকে আমরা কত সওয়াব পেয়েছি। কথা ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আছি আমাদের দাম আমরা বুঝি না। কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। একবার কি চিন্তা করে দেখেছেন আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা ঠিক কিনা? আজকে আমাদেরকে মুসলমানের ঘরে যদি জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা দামি নিয়ামত দান করেছেন। ওই দামি নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। কথা ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মূসা আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে
তাদের লিস্টটি ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জালও আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বর উম্মত হিসাবে পাঠাবে। তাহলে চিন্তা করে দেখেন কেমন মায়ার নবীর উম্মত আমরা হইলাম। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দেয়, সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গাছ গাছালি নয়া নবীর সালাম জানায়। একদিন নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার হরিণ আমার সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার বাঘ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার জীব জানোয়ার গুলি আমার সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জঙ্গলার হিংস্র জানোয়ার গলির নবী। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য জীব জানোয়ার পাগল, যেই নবীর জন্য বিষাক্ত সাপ পর্যন্ত পাগল। সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়া যখন মদিনার দিকে হিজরতে যায়, আবু বকরকে ডাক দিয়া কয়, এরে আবু বকর, শরীরটা বড় ক্লান্ত লাগতেছে, পিছনেও শত্রু দল আছে, চলো হেরার গুহার ভিতরে আমরা একটু অবস্থান করি। আবু বকরকে নিয়া নবীজি হেরার গুহার ভিতরে ঢুকলেন। ঢুকার পর এবার আবু বকরকে নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আমার ওরাতটা আপনার জন্য বালিশ বানায় দিলাম, আপনি তাড়াতাড়ি ঘুমায়া যান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী আমার। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার জন্য আমার উরতটা আমি বালিশ বানায় দিলাম, আপনি চিন্তা করবেন না, আপনি ঘুমায়া যান, আমি আবু বকর আপনার পাহারাদারি করব। এবার আবু বকর তাকায় দেখে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করলো, ব্যাপার কি? এই গুহার ভিতরের গর্তের মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে, পোকা মাকড় থাকতে পারে, এইগুলা যদি বাহির হইয়া যায় তাহলে নবীর ঘুমের ডিস্টার্ব হবে। ওনার গলার মধ্যে ছিল একটা চাদর। আবু বকর চাদরটা হাতে নিয়া প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে সিরে সিরে গর্তের মুখগুলা বন্ধ করে দিল। এবার সব বন্ধ হয়ে গেল, একটা গর্ত শুধু বাকি। আবু বকরের পাউটা ওই গর্তের মুখের মধ্যে দিয়া রাখলো, এরপরও যেন নবীজির ঘুমের ডিস্টার্ব না হয়। চিন্তা করে দেখেন নবীরে কেমন ভালোবাসে আর মহব্বত করে। সিরাত ইবনে হিশাম ওই কিতাবের মধ্যে লেখে, ওই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। একদিন দুই দিন আগে থেকে না হয়, 1000 বছর আগে থেকে ওই সাপটা অপেক্ষারত অবস্থায় আছে, নবীকে দেখবে। ওই সাপের নাকের মধ্যে নবীর মেশকের আম্বরের ঘ্রাণ চলে গেছে। সাপ আনন্দে আত্মহারা,
আমার মায়ার নবীকে আজকে মনে হয় আমি দেখতে পারবো। এবার সাপ উপরের দিকে ওঠা শুরু হয়, একটা গর্ত দিয়ে যায়, এবার দেখে মুখকে যেন বন্ধ করে দিয়েছে। আবার আরেকটা গর্ত দিয়ে যায়, দেখে কে যেন মুখ বন্ধ করে দিয়েছে। আবার আরেকটা গর্ত দিয়ে যায়, দেখে কে যেন গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। এইভাবে যখন প্রত্যেকটা মুখ বন্ধ পায়, এবার সাপ আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ নবীরে দেখার জন্য মনটা বড় পাগল, আজকে বুঝি আমার নবীকে কি দেখা হবে না। এবার সাপ আরেকটা গর্ত দিয়া যায়, আরেকটা গর্ত দিয়া যখন উপরের দিকে উঠে রে ভাই, উপরের দিকে উঠার পর এবার দেখে মানুষের একটা পায়ের গোড়ালি দেখা যায়। সুবহানাল্লাহ। সাপ চিন্তা করে এটা তো আর কারো পা না, এটা মনে হয় নবীজির হিজরতের সাথে আবু বকরের পাও। এবার সাপ মাথা দিয়ে ঠেলা দে, আর সাপের ভাষায় কয়, ও আবু বকর ভাই, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে, পাটা একটু সরাও, আমি আমার মায়ার নবীকে একটু দেখবো। আমার মায়ের নবীর চেহারাটা দেখবো। আবু বকর তো পা সরায় না, কারণ পা যদি সরায় নবীজির ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। এবার আবু বকর পা যখন সরায় না, সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় বসিয়ে দিছে। আবু বকর এরপর পা সরায় না, বিষের বেদনা শরীরে ছড়ায় গেছে। আবু বকরের শরীরে ব্যথা শুরু হয়ে গেছে। আবু বকর ছিল সুন্দর চেহারার মানুষ, লাল চেহারার মানুষ। আবু বকরের চেহারা নীল বর্ণের হয়ে গেছে। এরপরও নবীজির কষ্ট হবে, আবু বকর পা সরায় না। এবার আবু বকরের অজান্তে এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। নবীজির চোখ খুলে যায়, চোখ খুলে তাকাইয়া দেখে আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। ডাক দিয়া কয়, এরে আবু বকর, তোমার চেহারাটা কেন নীল বর্ণের হয়ে গেল? ডাক দিয়া কয়, পয়গম্বর, এই গর্তের মধ্যে ছিল বিষাক্ত সাপ, এই সাপ বাহির হতে চাইছে, কিন্তু আমি আবু বকর গর্তের মুখের মধ্যে কাপড় দিয়ে রাখছি রে পয়গম্বর। কারণ আপনার যদি ঘুমের ডিস্টার্ব হয়, অনেক কষ্ট করে আপনি সফর করে আসছেন, এই জন্য আমি সাপকে বাহির হইতে দেই নাই। আল্লাহর পয়গম্বর কয়, এটা তুমি কি করলা? এবার সাপ তোমারে কামড় বসায় দিছি, তাড়াতাড়ি তুমি পাটা সরাও। পাটা সরাইতে দেরি হয়, সাপ গর্ত থেকে বাহির হইতে দেরি হয় না। সাপ গর্ত থেকে বাহির হইয়া নবীর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি আমারে মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায় দিয়েছি রে পয়গম্বর। আপনাকে দেখার জন্য মনটা বড় পাগল, এই জন্য আমি আর ধৈর্য ধরতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ পড়ে আবু বকরের পায়ের মধ্যে সূরা ফাতিহা পড়ে একটু লালা মুবারক লাগাইতে দেরি হয়, আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি हैया नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदा से उजाला, आलम हुआ
उसकी पैदाइश से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत কেমন মায়ার নবী আমার নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি নবীর উম্মতেরও হায়াত বেশি ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম আমার উম্মতেরা এ দুনিয়া কামল কেমনে করবে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ভয় নাই আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায় এরপরে যদি ফজরের নামাজে শরীক হয় ওরে বন্ধু আমার আপনার উম্মতেরা সারা রাত ঘুমায়া থাকবে ঠিক কিন্তু তাদের আমল নামায় আমি সারা রাত নফল নামাজের সব দিয়া দিব এরপর নবীর চিন্তা ডাক দিয়া কয় আল্লাহ এরপর উম্মত নিয়ে বড় টেনশন হয় আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে আপনার কোনো টেনশন নাই আপনার কোনো চিন্তা নাই আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এরে আমার বন্ধুরে আপনার উম্মতের জন্য আমি একটা স্পেশাল রাত রাখলাম যেই রাতের নাম হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে আপনার কোন উম্মত যদি আমল করে এক রাত্র আমল করবে গো হাজার মাসের চাইতে উত্তম সওয়াব আমি তাদের আমল নামায়ে দিয়ে দিব তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আজকে সেই নবীর উম্মত হইয়া আমাদের জীবনটা ধন্য কথা ঠিক কিনা বলেন কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হইল আজকে মুসলমানের সন্তানেরা সেই নবীর উম্মত হওয়ার পরেও আজকে শুকরিয়া নাই কথা ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটে হিন্দুর সন্তানও রাস্তা দিয়ে হাঁটে মুসলমানের মাথায় টুপি নেই হিন্দুর মাথায় তো টুপি দিবে না হিন্দুর গালে দাড়ি নেই মুসলমানের গালেও দাড়ি নেই আজান যখন মুয়াজ্জিন দেয় হিন্দু মসজিদে আসে না মুসলমানের সন্তানও মসজিদে আসে না আপনারা একটু জবাব দিবেন তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল কথা ঠিক কিনা বলেন সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে আসে নাই আজকে নবী আমাদের জন্য কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই কথা ঠিক কিনা বল নাই আজকে আদর্শ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ আমাদেরকে বলতেছেন ওয়ামিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ যেই মানুষগুলা আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু ত্যাগ করে আল্লাহ কয় আমি ওই বান্দাদের উপরে রাজি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ কোন আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ আমরা কাকে খুশি করার জন্য আসছি আরো জোরে বলেন কাকে এই মাহফিলে আসছি কাকে খুশি করার জন্য আল্লাহ বলেন যারা আমাকে খুশি করার জন্য আসছে যারা আমাকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করবে আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ বলছে কিছু মানুষ সব মানুষ আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আরো জোরে বলেন কাজ করে এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মক্কার মধ্যে দুইজন ব্যক্তি ছিল একজনের নাম হইল উম্মে সালমা আরেকজনের নাম হইল আবু সালমা দুজন ছিল স্বামী আর স্ত্রী তাদের মেয়ের নাম ছিল সালমা দেখবেন আমাদের অঞ্চলে যদি মেয়ের নাম থাকে মনে করেন যে ময়না অথবা আয়েশা তখন ডাকে আয়েশার মা আয়েশার বাবা কথা ঠিক কিনা বলেন যদি ছেলের নাম থাকে আব্দুল্লাহ দেখবেন আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহর মা ডাকে কি ডাকে না
তো মক্কার ভাষা তো আরবি, এই জন্য তাদেরকে ডাকা হইতো উম্মে সালমা এবং আবু সালমা, অর্থাৎ সালমার মা সালমার বাবা। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? চলবে তো ইনশাল্লাহ? কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর! আজকের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর! আপনারা মনে হয় ডরায় ডরায় তাকবীর দিতেছেন, ভয় পাইতেছেন। আপনারা ভয় পাইয়া লাভ আছে? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আরো জোরে বলেন যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে ডর আছে, কিন্তু যদি আল্লাহরে ভয় করে চলেন তাহলে সমস্ত বাতিল শক্তি আপনার পায়ের নিচে নত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভয়ের জাতি না, মুসলমান হইল সিংহের জাতি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো, সিংহের গর্জন দিয়া। নারায়ে তাকবীর! নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর! ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর! সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য মুসলমান কোনো বাতিলকে ভয় পায় না। কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নেই আমাদের এই বাংলাদেশের গর্ব, আমাদের এই বাংলাদেশের অহংকার, শহীদ শরীফ উসমান হাদি। কথা ঠিক কিনা বলেন? বাতিলের কাছে মাথা নত করে নাই, দেখায়া দিছে দেশ প্রেমিক কাকে বলে, দেখায়া দিছে যে বাতিলের কাছে মাথা নত করব না। তার বক্তব্যগুলো শুনবেন, সে বলছে আমাকে যদি মেরেও ফেলা হয় এরপরেও আমি পিছপা হব না, বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! এই সমস্ত সন্তান বীর যুবকগুলো আমাদের দরকার ছিল। আজকে বাতিলরা টার্গেট কইরা যে এরকম শরীফ উসমান হাদি যদি এরকম আরো কয়েকটা জন্ম হয়ে যায়, তৈরি হয়ে যায়, তাহলে আমরা যারা আছি চাঁদাবাজি দুর্নীতি যারা করি, যারা সিটারি বাটপারি করি, যারা দেশের মানুষকে ধোঁকা দিয়ে দেশের মানুষের পকেটের টাকা নিয়ে বিদেশে পাচার করি, তাদের এইটা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ষড়যন্ত্র করে আমার মরহুম শহীদ উসমান হাদি ভাইকে তারা শহীদ করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। কিন্তু শহীদ উসমান হাদি শহীদ হয়েছে, কিন্তু প্রত্যেকটা মুসলমানের অন্তরে সে জীবিত। কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন, আমি তো সংসদের পাশেই থাকি, ওই দক্ষিণ পাশে ওনার জানাজার নামাজ হয়েছে, যাচাই করে দেখা হয়েছে প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষ হয়েছে। আল্লাহু আকবার! দেশের মানুষ ওনার জন্য এত পরিমাণ কেঁদেছে। আমি কিছু ভিডিও দেখেছি, এক লোক বলতেছে যে আমার 2টা সন্তান, এর মধ্যে একটা সন্তানও যদি মারা যাইতো আমার এত কষ্ট লাগতো না যতটুকু কষ্ট লেগেছে এই শরীফ উসমান হাদিকে গুলি করার পরে। তাহলে চিন্তা করেন মানুষের ভিতরে কি পরিমাণ ভালোবাসা আর মহব্বত। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এরকম গুলি কইরা এরপরে মুসলমানদেরকে জুলুম অত্যাচার কইরা আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইয়া বিগত সময়ে আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু ও মুসলমান, যারাই জুলুম অত্যাচার করছে আজকে তারা কোথায়? কথা ঠিক কিনা বলেন? আজকে তারা কোথায় আছে? আমি বলতে চাই এই কথাটাই, এই দুনিয়ার মানুষ যদি রবকে মানে, রবকে যদি ভয় করে, তাহলে তাদের পায়ের নিচে যত বাতিল আছে সব মাথা নত করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। প্রয়োজন যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়,
ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য। কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহরে দেখায়া দেই, হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? মুসলমান এমন অবস্থায় আছে, মুসলমান ভয় পাবে একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? সামনে আগাবো নাকি শেষ করে দিব? আরো জোরে বলেন আগাবো না শেষ করে দিব? আবারও বলেন মারহাবা। তাহলে কাকে রাজি খুশি করব? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে। আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াতটা নাজিল হয়েছিল, আমি বলতেছিলাম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে উম্মে সালমা এবং আবু সালমা স্বামী স্ত্রী রাত্রিবেলায় পরামর্শ করে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, নবী তো মদিনায় হিজরত করে চইলা গেছে, আমার নবীরে দেখতে খুব মন চাইতেছে। সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী আমারও তো একই হালাত, আমারও তো স্বামীর নবীরে দেখতে মন চায়, তোমারও মন চায়, তাহলে চলো আর দেরি না কইরা কালকে আমরা মদিনায় চলে যাই। আল্লাহু আকবার। আর আমাদের বিবিরা রাত্রিবেলায়, এখন তো শীতের দিন, দেখবেন কিছু কিছু মানুষ অনেক সময় তো বেড়ার সাইডে দেও কিছু স্বামী স্ত্রীর কথাবার্তা শোনা যায়। কথা ঠিক কিনা বলেন? বউ জামাইরে ডাক দিয়া কয়, কি ও এই মাসে সুদের টিহা কয় টিহা হইছে? আপনারা মনে হয় কষ্ট নিতে শুনে আসবো, ওয়াজ করণ যাইব। কয় টিহা এই মাসে উঠছে সুদের টিহা? তাহলে এই জাতি অবস্থা কি হবে? কথা ঠিক কিনা বলেন? এই যে আজকে ওয়াজ মাহফিল, এইগুলোর জন্যই তো। কথা ঠিক কিনা বলেন? এই যে এত ওয়াজ, এত কিছু, এরপরও তো মানুষ ভালো হয় না। কিন্তু উম্মে সালমা ডাক দিয়া কয়, নবীরে দেখতে মন চায়। কিন্তু এক মুনাফিক শুনে ফেলছে, যায়া তাদের শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকদেরকেও জানাইছে, নিজের গোষ্ঠীর লোকদেরকেও জানাইছে। এবার সকাল বেলায় স্বামী স্ত্রী যখন ব্যাগ গোছায় বাকির হইছে, পাঁচ মিনিটের মধ্যে শেষ করব। আচ্ছা ঠিক আছে, আরেকজন বক্তা এসে গেছে, 5 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। এরপরে সকাল হইছে, ব্যাগ নিয়ে গুছায়া তিনি চলে গেছেন। শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা আটকাইছে। শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা আটকায় ডাক দিয়া কয়, ও আবু সালমা, তুমি মদিনায় যাইবা যাও, তবে আমাদের মেয়ে সালমারে নিয়ে যাওয়ার জন্য আমরা দিব না, আমাদের উম্মে সালমারে রেখে যাইতে হবে। এবার আবু সালমা ডাক দিয়া কয়, ও আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার বিবিকে নিয়া আমি মদিনায় যাব, আপনাদের কি সমস্যা? বলে না না, রেখে যাইতে হবে। এই পৃথিবীর মধ্যে আমরা কত দেখলাম, জোর যার মূল্য তার। কথা ঠিক কিনা বলেন? জোর যখন দেখাইছে, আবু সালমা তার স্ত্রীর একদিকে টানে, আর উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা আরেক দিকে টানে। এইভাবে যখন টানাটানি লেগে গেল রে ভাই, আবু সালমার হাত থেকে তার স্ত্রীর হাতটা ছুটে গেল। এবার আবু সালমা তার মেয়ে সালমা 6 বছরের বাচ্চারে নিয়া এবার ওই নবীর আশিক মদিনার দিকে রওনা দিছে। এবার মদিনার দিকে যখন রওনা দেয়, একটু সামনে যাইতেই তার নিজের গোষ্ঠীর লোকেরা আটকাইছে। আটকায় ডাক দিয়া কয়, ও আবু সালমা, মদিনায় যাইবা যাও, তবে তোমার ছোট্ট মেয়ে সালমাকে নিয়ে যাওয়ার জন্য দিব না। আবু সালমা ডাক দিয়া কয়, কেন? আমার মেয়েরে নিয়ে আমরা যাব, আমি যাব, কেন আপনারা রেখে দিবেন? বলে রেখে যাইতে হবে। আবু সালমার কুল থেকে তার ছোট্ট মেয়েটারেও রেখে দিয়েছে রে ভাই। ওইদিকে শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা তার স্ত্রী রেখে দিয়েছে, এইদিকে তার নিজের গোষ্ঠীর লোকেরা তার মেয়েটারে রেখে দিয়েছে। এবার নবীর আশিক একা একাই মদিনার দিকে রওনা দিয়েছে। আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার স্ত্রী রেখে দিয়েছে, আমার অন্তরে কোনো দুঃখ নাই। আমার সন্তানরে রেখে দিয়েছে, আমার অন্তরে কোনো দুঃখ নাই। আমি যখন নবীরে দেখব,
আমার সব দুঃখ আমি ভুলে যাব। ওই নবীর আশিক যখন এই কথাগুলো বলে, আল্লাহ তখন এই কোরআনের আয়াতটা নাজিল করলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু রাউফুম বিল ইবাদ, যেই বান্দাগুলো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু ত্যাগ করে, আমি আল্লাহ সেই বান্দাদের উপরে রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। এবার আবু সালমা গেটের কাছে চলে গেল। মদিনার গেটের কাছে যখন গেল, গিয়া দেখে নবী দাঁড়াইয়া আছে, সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া আছে। আবু সালমা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি, নবী কেন গেটের কাছে দাঁড়ানো? এবার ডাক দেয়া কয়, আবু সালমা রে, আল্লাহর কাছে তুমি এতটাই প্রিয় হয়েছো, আল্লাহ আমারে জানায় দিয়েছে আপনার একজন প্রিয় আশিক মদিনার দিকে আসতেছে। এবার আবু সালমা নবীর জড়াইয়া ধইরা ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমার গোষ্ঠীর লোকেরা আমার সন্তানদের রেখে দিয়েছে, আমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা আমার স্ত্রী রেখে দিয়েছে, এরপরও আমার অন্তরে কোনো দুঃখ নাই। আপনার মায়াবী চেহারাটা যখন দেখলাম, আমার সব কষ্ট আমি ভুলে গেছি। নবী ডাক দিয়া কয়, আবু সালমা রে, ধৈর্য ধারণ করো, সাহায্য করার মালিক হলেন আমার আল্লাহ। তাহলে চিন্তা করেন, এই জন্য আল্লাহর রাজি খুশি করার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার আলোচনা এখানেই শেষ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।